তোমার লাউ খেয়ে কবে যে পটল তুলতে পায়। শোনো, আমি রান্না ভালোই করি, তোমার টেস্ট ভালো না হলে আমি কি করব? আমার মা কত ভালো রান্না করতো, তুমি কি পারো না আমার মায়ের মতো রান্না করতে? শোনো, আমি যখন মা হব না, আমার ছেলেও আমার রান্নার হাত নিয়ে তার বউকে একই কথাই বলবে। এটা না পারসেপশন, রান্নার হাত ভালো বলে কোনো কিছু নেই। খুব জ্ঞান দিলে না। শোনো, আমাদের রফিক ভাইয়ের ওয়াইফ যা রান্না করে না, এই নিয়ে তো রফিক ভাইয়ের সঙ্গে আমার ঝগড়া। কেন? আমার থেকেও খারাপ রান্না করে? আরে না, ওনার ওয়াইফ এত ভালো রান্না করে, খেয়ে আবেগে একবার বলে ফেলেছিলাম এই রান্না যে করেছে তাকে যদি সামনে পেতাম চুমু খেতাম। দেখো, এই দিক থেকে আমি কত ভালো। অ্যাটলিস্ট আমার রান্না নিয়ে তোমার কারোর সাথে সম্পর্ক খারাপ হয় না। এভাবে সম্পর্ক খারাপ হলে ক্ষতি নেই, পেটটা তো ঠান্ডা থাকবে। আর পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। রফিক ভাইয়ের বউ আর কি, জুবাইরের বউ যা রান্না করে না, 7 দিন পর্যন্ত মুখে লেগে থাকে। ও আচ্ছা, এই জন্যই প্রায় 3 দিন ধরে আমার রান্না ভালো হয় না বলে ঝগড়া করো। ঝগড়া না, সত্যি বলছি, আমার এই লাঞ্চ বক্সটা বাহির থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরটা তোমার মতো। কি? আমি বাইরে দেখতে ভালো আর ভেতরে খারাপ? আমি সেটা মিন করিনি, আর তুমি যদি সেটা মিন করেও থাকো আমার আপত্তি নেই। বুঝেছি বুঝেছি, মাসে একদিন অন্যের বউয়ের রান্না খেয়ে আমাকে টিটকিরি মারো, আর বাকি 29 দিন যে আমার রান্না খাও, সেটা কি? উপায় নাই যে। কি উপায় চাও তুমি? লাঞ্চ রেডি করার জন্য আরেকটা বিয়ে করার মতলব? না, অফিসে লাঞ্চে দেবো না, হোটেলে খেয়ে নেব।